আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমি তোমাদেরকে ক্যান্ডেলস্টিক প্যাটার্নের একদম A to Z দেখানোর চেষ্টা করব এবং যে জিনিসগুলো সবচেয়ে বেশি কাজ করে মার্কেটে, যে জিনিসগুলো ইমপ্লিমেন্ট করে তুমি প্রফিট মেক করতে পারবা, কারো কাছে তোমার যেতে হবে না এবং কোনো বইও আশা করি পড়তে হবে না, সেই জিনিসটাই আজকে আমি তোমাদেরকে দেখাবো। একদম ক্যান্ডেলস্টিক প্যাটার্নের যে জিনিসগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ, যে জিনিসগুলো না শিখলেই নয়, একদম A to Z। তো চলো বেশি কথা না বলে আমরা স্ক্রিনে যাই এবং আমরা এখন স্ক্রিনে আছি এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটি প্রথমেই গ্রিন ক্যান্ডেল এবং রেড ক্যান্ডেল আছে। ক্যান্ডেলস্টিক প্যাটার্ন যদি আমরা দেখতে চাই তাহলে সবচেয়ে প্রথম আমাদেরকে যেটা দেখতে হবে সেটা হচ্ছে যে ক্যান্ডেলটা কেমন, ক্যান্ডেলের প্রাইস কোন জায়গা থেকে শুরু হয়, কোন জায়গায় যে শেষ হয়, রেড ক্যান্ডেল কেমন, গ্রিন ক্যান্ডেল কেমন, তাই না? এই জিনিসগুলো আগে আমাদেরকে জানতে হবে। তো গ্রিন ক্যান্ডেল যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে বুলিশ ক্যান্ডেল, এটা তো আমরা সবাই জানি। আর রেড ক্যান্ডেল যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে বিয়ারিশ ক্যান্ডেল। আচ্ছা, তাহলে এখন দেখো যে একটা গ্রিন ক্যান্ডেলের লোয়েস্ট প্রাইস কোথায় থাকে। একটা গ্রিন ক্যান্ডেলের লোয়েস্ট প্রাইস থাকে হচ্ছে এইখানে, ঠিক আছে? এক্স্যাক্টলি এই পয়েন্টটা, যে শ্যাডোটা বলি আমরা, যে শ্যাডো বলি, সেই শ্যাডোর যে একদম লাস্ট পয়েন্ট সেটা হচ্ছে লোয়েস্ট প্রাইস, ঠিক আছে? এর মানে একটা ক্যান্ডেল দ্বারা আমরা একটা কমিডিটিস বা যেটাই হোক না কেন, যেটার উপর আমরা ট্রেডটা করি, স্টক, ওইটার যে ক্যান্ডেল দ্বারা আমরা ওইটার প্রাইসকে বুঝি, তাই তো? তো এই যে যেখানে এই ক্যান্ডেলটা ক্রিয়েট করেছিল, ধরো যে ইউএসডি মার্কেটে ক্রিয়েট করেছিল, তো ইউএসডি মার্কেটের এইখানে প্রাইসটা, এই যে শ্যাডোটা আছে এই পর্যন্ত চলে এসেছিল, মানে নেমে গিয়েছিল লোয়েস্ট প্রাইস, এবং প্রাইসটা ওপেন হয়েছিল এইখান থেকে, রাইট? এইখান থেকে ওপেন হয়ে এই পর্যন্ত গিয়েছে, ঠিক আছে? এবং সেটা ক্লোজ হয়েছে এইখানে, এবং এই ক্যান্ডেলটার হাইয়েস্ট পয়েন্ট হচ্ছে এইখানে, হয়ে গেল। এটা হচ্ছে একটা বুলিশ পয়েন্টের, যেখান থেকে প্রাইস শুরু হয় এবং শেষ হয় এবং হাইয়েস্ট প্রাইস যায় বা লোয়েস্ট প্রাইস থাকে। এটা হচ্ছে একটা বুলিশ ক্যান্ডেলের আদ্যপান্ত, আর কিছু না। এখন যদি আমরা একটা বিয়ারিশ ক্যান্ডেলের দেখি, তো বুলিশ ক্যান্ডেলের যা হবে, বিয়ারিশ ক্যান্ডেলের কিন্তু ঠিক তার বিপরীত। এটা দিয়ে বেশি কিছু বলার কিছু নাই, তারপর আমি বলে দিচ্ছি যে একটা বিয়ারিশ ক্যান্ডেলের লোয়েস্ট প্রাইস হচ্ছে এইখানে, ঠিক আছে? এবং ক্লোজিং দিয়েছে এইখানে, ঠিক আছে? এবং বিয়ারিশ ক্যান্ডেলে কিন্তু ওপেনিং হয় কি উপরের দিক থেকে, ঠিক আছে? তো এই যে দেখো উপরের দিক থেকে ওপেনিং হয়েছে, এবং এই যে শ্যাডোটা দেখতে পাচ্ছ, এই যে শ্যাডো শেষ প্রান্তটা, এটা হচ্ছে যেই যে ক্যান্ডেলটা আছে বিয়ারিশ ক্যান্ডেলটার হাইয়েস্ট প্রাইস। এই প্রাইসটা এই পর্যন্ত গিয়েছিল, তারপর থেকেই নামা শুরু করেছে, ডাউনের দিকে শুরু করেছে, এবং যে সেলার আছে তাদের দখলে মার্কেট চলে যাওয়ার কারণে সম্পূর্ণভাবে প্রাইসটা আস্তে 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 নিচে নামতে শুরু করেছে। এটাই হচ্ছে ক্যান্ডেল, ঠিক আছে? গ্রিন ক্যান্ডেল, রেড ক্যান্ডেল, বুলিশ ক্যান্ডেল এবং বিয়ারিশ ক্যান্ডেল। এবং বুলিশ ক্যান্ডেলের প্রাইস কোন জায়গা থেকে শুরু হয়, কোন জায়গায় যে শেষ হয়, এবং একটা বিয়ারিশ ক্যান্ডেলের প্রাইস কোন জায়গা থেকে শুরু হয়, কোন জায়গায় শেষ হয়, এবং হাইয়েস্ট প্রাইস এবং লো প্রাইস কোন জায়গায় থাকে, এইটা যদি নেক্সট টাইম থেকে তোমাদেরকে কেউ জিজ্ঞাসা করে, অবশ্যই আশা করি বলতে পারবে। এইটা আমরা যদি মুছে দিই, ওকে। তো এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে যে এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, যে ভিডিওটার জন্য আমরা এখানে আসছি, যে ভিডিওটা দেখতে আসছি, এবং যে ভিডিওটা দেখলে আমাদের সত্যি উপকার হবে এবং আমরা নিজে নিজে ট্রেড প্লেস করে কিছু একটা ইনকাম করতে পারবো, রাইট? তো ক্যান্ডেলস্টিক প্যাটার্নের ভিতরেও কিন্তু তিন ধরনের ক্যান্ডেলস্টিক প্যাটার্ন আছে। একটা হচ্ছে সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, একটা হচ্ছে ডাবল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, আর একটা হচ্ছে ট্রিপল বা মাল্টিপল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, ঠিক আছে? তোমরা যদি এখানে দেখো যে, হ্যাঁ, সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন গুলো দেখো, এই যে সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, এটা হচ্ছে ডাবল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, এন্ড এটা হচ্ছে ট্রিপল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, রাইট? তো আগে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্নটা আগে দেখবো। এবং সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্নের মধ্যে যেটা বুলিশ, এই যে উপরের দিকে চিহ্ন দেওয়া আছে দেখতে পাচ্ছ, হ্যাঁ, এটা হচ্ছে বুলিশ। বুলিশ মিন কি? যেটা আমাদেরকে মার্কেট আপের দিকে ইন্ডিকেট করে, বায়ারদের আন্ডারে যখন মার্কেট চলে যায়, ওইটা হচ্ছে কি বুলিশ। হ্যাঁ, তো ওই ক্যান্ডেল গুলো, ওই প্যাটার্ন গুলো আমরা আগে দেখবো, যে প্যাটার্ন গুলো হলে আমরা বুঝতে পারবো যে মার্কেট এখন আপ ট্রেন্ডের দিকে যাবে। আচ্ছা, এখন আমরা প্রথমে দেখতে পাচ্ছি যে এইখানে একটি ক্যান্ডেল রয়েছে। ক্যান্ডেলটা হচ্ছে, সরি, এটা একটু মুছে দেই আমি। আমরা প্রথমেই যে বুলিশ ক্যান্ডেলের যে সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্নটা আছে ওটা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে যে হ্যামার ক্যান্ডেল। এখন হ্যামার ক্যান্ডেলটা কেমন সেটা দেখি আগে আমরা, হ্যাঁ।
হ্যামার ক্যান্ডেলটা হচ্ছে এই যে জায়গাটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে হ্যামার ক্যান্ডেল। হ্যামার ক্যান্ডেলের কাহিনীটা হচ্ছে যে মার্কেট যখন ডাউন ট্রেন্ডে থাকবে এবং নিচে যখন একটা সাপোর্ট লেভেল থাকবে, মানে যেখান থেকে মার্কেটটা বাধাপ্রাপ্ত, এর আগের বা অনেকবার হয়েছিল এরকম একটা সাপোর্ট লেভেল থাকবে, মার্কেট ডাউন ট্রেন্ডে থাকবে, এন্ড দেন একটা হ্যামার ক্যান্ডেল ক্রিয়েট করবে। হ্যামার ক্যান্ডেল কোনটা আমরা যদি দেখি, এই যে হ্যামার ক্যান্ডেল, আমরা তো সবাই জানি কোন ক্যান্ডেলের নাম কি, এটা আমরা এর আগেই জেনেছি বা অনেক জায়গা থেকে জেনেছি, তো এটা নিয়ে তো কোনো সন্দেহ নাই। তো হ্যামার ক্যান্ডেল যখন মার্কেটের ডাউন ট্রেন্ডে একটা সাপোর্ট জোনের কাছাকাছি এসে একটা হ্যামার ক্যান্ডেল ক্রিয়েট করবে, তখন আমরা বুঝতে পারবো যে মার্কেট এখন আপ ট্রেন্ডে যাওয়ার সম্ভাবনা আছে এবং বায়ারদের এন্ট্রি হবে, এবং সাথে সাথে আমরা একটা আপ ট্রেন্ডের জন্য ট্রেড নিব। সেটা যদি 1 মিনিটের মার্কেটে হয় 1 মিনিটের জন্য নিব, 5 মিনিটের জন্য হলে 5 মিনিটের জন্য নিবে, ঠিক আছে? 5 মিনিটের মার্কেটে হলে 5 মিনিটের জন্য নিব, দ্যাটস ইট, আর কিছু না। এটা হচ্ছে হ্যামার ক্যান্ডেল। এখন হ্যামার ক্যান্ডেলের ভিতরে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে যে হ্যামার ক্যান্ডেল, চাই হ্যামার ক্যান্ডেল হোক, ইনভার্টেড হ্যামার হোক, মানে হ্যামারটা সোজা হোক বা উল্টো হোক, ইনভার্টেড হ্যামার যে একটা প্যাটার্ন বা ক্যান্ডেল আছে সেটা হোক না কেন, হ্যামার ক্যান্ডেল যদি হয় মার্কেটের ডাউন ট্রেন্ডে সাপোর্ট জোনের কাছাকাছি এসে, তাহলে মার্কেট ইন্ডিকেট করে যে এখনই রিভার্স নিবে। যদি মার্কেট ডাউন ট্রেন্ডে থাকে তাহলে আপে যাবে, আর আপে থাকলে ডাউনে আসবে। আমরা যখন বিয়ারিশে যাবো তখন এটা দেখতে পাবো। আচ্ছা ঠিক আছে, তো ইনভার্টেড হ্যামারটা আর পড়ালাম না, কারণ হ্যামার আর ইনভার্টেড হ্যামারের কাহিনী একদম এক। আমাদেরকে সবসময় মনে রাখতে হবে মার্কেটের ডাউন ট্রেন্ডে সাপোর্ট লেভেলের কাছাকাছি যখন একটা হ্যামার ক্যান্ডেল হবে, মার্কেটের রিভার্স নেবে, দ্যাটস ইট। এখন হ্যামার ক্যান্ডেলের মতো আরেকজন যিনি আছেন, সেটা হচ্ছে ড্রাগন ফ্লাই ডজি, ঠিক আছে? এই ড্রাগন ফ্লাই ডজিটা আবার কেমন? এই ড্রাগন ফ্লাই ডজিটা হচ্ছে এরকম। ড্রাগন ফ্লাই মানে আমরা সবাই জানি যে ফড়িং, ফড়িং এর যেমন ডানাটা দুই পাশে থাকে, ঠিক আছে, এবং যে শরীরটা থাকে সেটা খুব সরু বা চিকন লম্বা থাকে। হ্যামার ক্যান্ডেলটাও কিন্তু দেখতে প্রায় ওই রকমই। এই জন্য এই হ্যামার ক্যান্ডেলটার নাম হচ্ছে কি, ড্রাগন ফ্লাই ডজি। এটা ওয়ান কাইন্ড অফ হ্যামার ক্যান্ডেল, এটা একটা ডজি, ঠিক আছে? তো এই ডজি, ডজিটা হচ্ছে কি আবার, যেখান থেকে প্রায় শুরু হয়েছে এবং শেষ হয়েছে ওই জায়গাটা খুবই কাছাকাছি, ঠিক আছে, মানে বেশি ডিফারেন্স না। ওই সময় দেখা যায় যে এই টাইপের কিছু ক্যান্ডেল তৈরি হয়, ওইটাকে আমরা ডজি বলি। আর এইটা হচ্ছে ড্রাগন ফ্লাই ডজি, এবং এইটাও সেই হ্যামার ক্যান্ডেলের মতো এক্স্যাক্টলি সেম। মার্কেট ডাউন ট্রেন্ডে থাকবে, নিচে কোনো সাপোর্ট জোনের কাছাকাছি এসে যদি কোনো ড্রাগন ফ্লাই ডজি ক্যান্ডেল ক্রিয়েট করে, সাথে সাথে আমরা বুঝতে পারবো যে মার্কেটে বায়ারদের এন্ট্রি হবে এখনই, এবং মার্কেট আপ ট্রেন্ডে যাবে, এবং আমরা আপের জন্য যদি এখানে ট্রেড নেই তাহলে অবশ্যই প্রফিটেবল থাকার সম্ভাবনা অনেক বেশি এই ক্যান্ডেলস্টিকের প্যাটার্নের অনুযায়ী। এবং এটা খুব ভালো কাজ করে, তোমরা মার্কেটে ডেমো দিয়ে প্র্যাকটিস করে ভালো করে দেখবা। এন্ড আমাদের চতুর্থতে যেটা আছে সেটা হচ্ছে বুলিশ স্পিনিং টপ, ঠিক আছে? তো আমরা বুলিশ স্পিনিং টপটা দেখি, এই যে বুলিশ স্পিনিং টপ, হ্যাঁ, তো সবগুলোই দেখাচ্ছে কিন্তু মার্কেটের ডাউন ট্রেন্ডে। হ্যাঁ, আমরা এই যে বুলিশ প্যাটার্ন গুলো যখন দেখবো, বুলিশ ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন গুলো দেখবো, মানে মার্কেট যখন ডাউন ট্রেন্ডে থাকবে। হ্যাঁ, ট্রেন্ড ইজ ইউর ফ্রেন্ড, আমরা তো ট্রেন্ড জানি। যখন মার্কেট ক্রমাগত ভাবে নিচের দিকে নামতে থাকে সেটা হচ্ছে ডাউন ট্রেন্ড, মার্কেট যখন ক্রমাগত ভাবে উপরের দিকে উঠতে থাকে সেটা হচ্ছে আপ ট্রেন্ড। সো মার্কেট যখন ডাউন ট্রেন্ডে থাকবে এন্ড দেন এরকম একটা গ্রিন কালারের প্যাটার্ন বা একটা ক্যান্ডেল হবে, তখন যে প্যাটার্নটা হবে সেই প্যাটার্নটার নাম হচ্ছে বুলিশ স্পিনিং টপ, ঠিক আছে? যেহেতু এটা গ্রিন কালারের ক্যান্ডেল, এই জন্য হচ্ছে এটা বুলিশ। আর স্পিনিং টপটা কেন? স্পিনিং টপ আমরা সবাই জানি যে লাটিম, লাটিম তো আমরা সবাই ঘুরিয়েছি। তো এক ধরনের লাটিম ছিল যেটা আমরা হাত দিয়ে ঘুরাতাম, যেটার উপরে এবং নিচে দুই দিকেই নব থাকতো। তো এই জন্য আর কি, এই যে এরকম হবে দেখতে, ঠিক আছে, এই যে এরকম হবে দেখতে। তো এই জিনিসটা যখন হবে তখনই আমরা বুঝতে পারবো যে এটা স্পিনিং টপ, ঠিক আছে? এবং যদি সেটা গ্রিন হয় তাহলে বুলিশ স্পিনিং টপ, আর যদি রেড হয় তাহলে বিয়ারিশ স্পিনিং টপ। আচ্ছা, আমরা, এটা ছিল আমাদের সিঙ্গেল ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন, আই মিন বুলিশ সিঙ্গেল ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন। এবার আমরা দেখব বুলিশ ডাবল ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন, ঠিক আছে? তো বুলিশ ডাবল ক্যান্ডেলিস্টিক প্যাটার্নটা যদি আমরা দেখি, তো এইখানে আছে আমাদের 5টা বুলিশ ডাবল ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন। তো এগুলো আমরা দেখবো এখন একটা একটা করে, এগুলো আমরা দেখবো একটা একটা করে। তার মধ্যে একটা রয়েছে, প্রথমে যেটা রয়েছে সেটা হচ্ছে বুলিশ কিকার। এখন বুলিশ কিকারটা আবার কি জিনিস? বুলিশ কিকারটা হচ্ছে মার্কেট যখন ডাউন ট্রেন্ডে থাকবে, হ্যাঁ, এই যে এরকম মার্কেটে যে মনে করো ডাউন ট্রেন্ডে আছে, তারপরে দেন এইখানে একটা গ্রিন ক্যান্ডেল ক্রিয়েট করেছে। কিন্তু আমরা যদি ভালো করে লক্ষ্য করি, এইখানে যে গ্রিন ক্যান্ডেলটা হয়েছে ঠিকই, কিন্তু এখানে কিন্তু একটা গ্যাপ আপ হয়েছে, ঠিক আছে, মার্কেটের বায়ারদের প্রেসারের কারণে, ঠিক আছে? বায়ার মানে কি, গ্রিন ক্যান্ডেলটা, যারা গ্রিন ক্যান্ডেল দ্বারা কি বুঝায়, বায়ার তো বুঝায়, তাই না? তো এই বায়ারদের প্রেসারের কারণে একটা গ্রিন ক্যান্ডেল হয়েছে ঠিকই, কিন্তু সেটা হয়েছে একটা গ্যাপ আপ ক্রিয়েট করে। এর মানে ওই গ্যাপ আপ দিয়েছে, আবার দিয়েছে গ্রিন ক্যান্ডেল, এর মানে আমরা বুঝতে পারছি যে মার্কেটে বায়ারদের প্রেসার অনেক বেশি হাই, বায়ারদের এন্ট্রি হয়ে গিয়েছে। এর মানে আমরা যদি এই ক্যান্ডেলটার পরে একটা ট্রেড নেই,
যে কয় মিনিটের মার্কেটে আমরা দেখবো, ওই কয় মিনিটের জন্য যদি আমরা একটা ট্রেড নিই, তাহলে অবশ্যই আমরা প্রফিটেবল থাকবো এই প্যাটার্নটা অনুযায়ী, ঠিক আছে। এবং এটাও মোটামুটি খুব খারাপ না, ভালোই কাজ করে। এবং দ্বিতীয়ত যেটা রয়েছে সেটা হচ্ছে বুলিশ ইনগালফিং। তো বুলিশ ইনগালফিং ক্যান্ডেলটা যেটা, সেটা হচ্ছে যে এটা খুব ভালো কাজ করে। এটা নিয়ে আমার একটা চ্যানেলে ভিডিও আছে, ওই ভিডিওটা যদি তোমরা দেখো তাহলে আরো হয়তো ভালো করে বুঝতে পারবা। সেটা হচ্ছে যে মার্কেটে ডাউন ট্রেন্ডে থাকবে, অবশ্যই সবগুলো মার্কেটে ডাউন ট্রেন্ডে থাকবে, এন্ড একটা গ্রিন ক্যান্ডেল ক্রিয়েট করবে, কিন্তু সেটা অবশ্যই একটা গ্যাপ ডাউন দিয়ে, ঠিক আছে। গ্যাপ ডাউন দেওয়া মানে কি, সেলারদের প্রেশার বেশি, কিন্তু গ্যাপ ডাউন দিয়ে কি ক্যান্ডেল হওয়ার কথা, যদি সেলারদের প্রেশার বেশিই থাকে তাহলে তো একটা রেড ক্যান্ডেল হওয়ার কথা, কিন্তু না, সেখানে ক্যান্ডেলটা হবে একটা গ্রিন ক্যান্ডেল। আবারও ব্যাপারটা বুঝো, মার্কেট ডাউন ট্রেন্ডে আছে, দেন তারপরে একটা গ্যাপ ডাউন দিয়ে একটা গ্রিন ক্যান্ডেল হবে, দেন তারপরে হবে এইটা যদি হয়, এবং ওই যে রেড ক্যান্ডেলটা, যে রেড ক্যান্ডেলটার পরে আর কি গ্রিন ক্যান্ডেলটা হলো, যে পাশাপাশি যে রেড ক্যান্ডেলটা, ওই ক্যান্ডেলটাকে যদি ওই গ্রিন ক্যান্ডেলটা আবার 10% বা 20%, কমপক্ষে 20% যদি আবার ব্রেক করে দেয়, তাহলে আমরা বুঝতে পারবো যেটা বুলিশ ইনগালফিং, এবং এখানে বায়ারদের প্রেশার অনেক বেশি, কারণ মার্কেট একটা গ্যাপ ডাউন দেওয়ার পরে একটা গ্রিন ক্যান্ডেল করেছে, এবং যে আগে রেড ক্যান্ডেলটাকে আছে ওইটাকে পুরোপুরি ভাবে কি করেছে, ব্রেক করে দিয়েছে। দেখো এই যে ব্রেক করে দিয়েছে, তাহলে আমরা বুঝতে পারবো যে মার্কেটে বায়ারদের প্রেশার হাই, বায়ারদের এন্ট্রি হয়ে গিয়েছে, মার্কেট এখন আপে যাবে, এতে কোনো সন্দেহ নেই। আচ্ছা, তারপরে আমরা একটা দেখবো বুলিশ হারামি। মার্কেট ডাউন ট্রেন্ডে থাকা অবস্থায় বড় একটি রেড ক্যান্ডেলকে যখন একটা গ্রিন ক্যান্ডেল গ্যাপ আপ দিয়ে কভার করার চেষ্টা করবে, এবং প্রায় অর্ধেকের বেশি কভার করে দিবে, ঠিক আছে। এই যে দেখো, যে ক্যান্ডেলের অর্ধেক যদি এইটা হয়, অর্ধেকের বেশি কিন্তু সে পার করে দিয়েছে, মানে এটাও কিছু মানে সামথিং বুলিশিং গালফিং এর মতোই কিছুটা, কিন্তু পুরোপুরি না। এটা হচ্ছে বুলিশিং গালফিং, এটা হচ্ছে যে ওই রেড ক্যান্ডেলটাকে হ্যাঁ গ্যাপ আপ দিয়ে একটা গ্রিন ক্যান্ডেল করবে, সেটা ব্রেকও করতে পারে, নাও করতে পারে, যদি ব্রেক না করে তাও কোনো সমস্যা নেই, কিন্তু এটা বুলিশ হারামি, ঠিক আছে। এবং এইটা ওটিসি মার্কেটে খুব একটা কাজ করে বলে আমার মনে হয় না, কারণ ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন বা যে কোনো ধরনের প্যাটার্ন, মানে বই খাতায় যে জিনিসগুলো বড় বড় ট্রেডাররা লিখে দিয়ে গিয়েছে, এগুলো আসলে বাইনারি ট্রেডিং এ যে ওটিসি মার্কেট আছে, ওটিসি মার্কেটে খুব একটা কাজ করতে দেখা যায় না বললেই চলে। এবং এই জন্য আমরা কিছু স্ট্র্যাটেজি ব্যবহার করি, স্ট্র্যাটেজি ভিডিও তো আমি আমাদের চ্যানেলে দিতেই থাকি, এটা তোমরা জানো। কিন্তু এই যে এখন যে জিনিসগুলো দেখাচ্ছে, এই প্যাটার্ন গুলো, এটা হচ্ছে ট্রেডিং করতে গেলে তোমাকে শিক্ষিত হতে হবে, তোমাকে পড়তে হবে, এবং এই জিনিসগুলো তোমাকে জানতে হবে, কারণ তুমি সবসময় বাইনারি ট্রেডিং করবে না, তুমি ফরেক্স, ক্রিপ্টো, স্টকস, ঠিক আছে, এগুলো তো যখন যাবা তখন অবশ্যই তোমার এগুলো লাগবে। এবং বাইনারি ট্রেডিং এ যারা রিয়েল মার্কেটে ট্রেড করে জানে যে রিয়েল মার্কেটে ট্রেড করা কতটা মজা, কারণ রিয়েল মার্কেটে ট্রেড কিন্তু এগুলো সবগুলো আলহামদুলিল্লাহ কাজ করে। আচ্ছা, ঠিক আছে, তারপরে আমরা যদি দেখি তাহলে হচ্ছে পিয়ার্সিং লাইন, ঠিক আছে। আচ্ছা, লেখাটা মুছে গেছে, পিয়ার্সিং লাইন। পিয়ার্সিং লাইনটা আবার কি জিনিস, মার্কেটের ডাউন ট্রেন্ডে থাকা অবস্থায় একটা গ্রিন ক্যান্ডেল হবে, অনেক বড় সড়ো একটা গ্যাপ ডাউন দেওয়ার পরে, ঠিক আছে, অনেক বড় সড়ো একটা গ্যাপ ডাউন দেওয়ার পরে একটা গ্রিন ক্যান্ডেল হবে। যদিও এই গ্রিন ক্যান্ডেলটা আগে রেড ক্যান্ডেলটাকে ব্রেক করতে পারবে না, কিন্তু সে অনেক গ্যাপ ডাউন দেওয়ার মানে গ্যাপ ডাউন দেওয়ার পরেও একটা গ্রিন ক্যান্ডেল হয়েছে, ঠিক আছে। এইটা বুলিশ ইনগালফিং এর সাথে কিছুটা মিল আছে। বুলিশ ইনগালফিং এ কি হয়, কি গ্যাপ ডাউন দেওয়ার পরে ওই গ্রিন ক্যান্ডেলটা আগের যে রেড ক্যান্ডেলটা থাকে ওইটাকে কি করে, ব্রেক করে দেয়, ঠিক আছে। কিন্তু বুলিশ ইনগালফিং এর সময় যে গ্যাপ ডাউনটা হয় ওইটা বেশি হয় না, এই কারণেই সে আগের রেড ক্যান্ডেলটাকে ব্রেক করতে পারে। কিন্তু পিয়ার্সিং লাইনের সময় দেখা যায় কি, যে সেলাররা এমন ভাবে প্রেসার দেয়, দেওয়ার পরে একটা গ্যাপ ডাউনের সৃষ্টি তো হয় ঠিকই, কিন্তু সাথে সাথে বায়ারদের প্রেসার, বায়াররাও চলে আসে, এবং বায়ারদের সাথে সেলাররা কুলায় উঠতে পারে না, ঠিক আছে। এবং বায়াররা কি করে, ওই ক্যান্ডেলটাকে, ওই প্রাইসটাকে আপ করে দেয়, হাই করে দেয়, এবং এই জন্য আমরা একটা গ্রিন ক্যান্ডেল দেখতে পাই, এবং আমরা বুঝতে পারি যে বায়ারদের এন্ট্রি হয়ে গিয়েছে, এবং আমরা আপের জন্য ট্রেড নিলে অবশ্যই প্রফিটেবল থাকবো। ওকে, এন্ড দেন যেখানে আমরা দেখতে পাচ্ছি যে 5 নম্বরে যেটা রয়েছে সেটা হচ্ছে টুইজার বটম। টুইজার বটমটা কি, যে এইখানে হয়তো ছবিতে দিয়েছে যে নিচে একটা শ্যাডো দেখতে পাচ্ছি আমরা, কিন্তু টুইজার বটমে যেটা হয় সেটা হচ্ছে যে মার্কেটের ডাউন ট্রেন্ডে থাকা অবস্থায় যে আগের যে রেড ক্যান্ডেলটা থাকে ওইটাতেও শ্যাডো থাকে না, এবং পরে যে গ্রিন ক্যান্ডেলটা থাকে ওইটাতেও শ্যাডো থাকে না। যদি শ্যাডো থাকে তাহলে হয়তো কোনো সমস্যা নেই, কিন্তু উপরের যে শ্যাডোটা আছে ওই শ্যাডোটা অবশ্যই বড় হতে হবে, এরকম, ঠিক আছে। একটু বড় যদি থাকে, বডির কাছাকাছি, বডিটা যতটুক, দেখা গেল শ্যাডোটা অতটুক, বা শ্যাডোটা যদি অতটুক না থাকে তাও দেখা গেল যে 60-70% শ্যাডো থাকে দুইটারই, তাহলে আমরা বুঝবো যে এটা টুইজার বটম। এবং টুইজার বটম যদি হয় মার্কেটের ডাউন ট্রেন্ডে থাকা অবস্থায়, এবং অবশ্যই নিচে সাপোর্ট জোন থাকতে হবে, তাহলে আমরা বুঝতে পারবো যে এখন মার্কেটে বায়ারদের এন্ট্রি হয়েছে, এবং আমরা আপের জন্য ট্রেড নিতে পারবো। এখন আমরা দেখবো মাল্টিপল ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন, অবশ্যই বুলিশ। এখানে যদি আমরা দেখি যে প্রথমে রয়েছে সবচেয়ে জনপ্রিয় মর্নিং স্টার, ঠিক আছে, সবচেয়ে জনপ্রিয়
মর্নিং স্টার এই ক্যান্ডেলস্টিক প্যাটার্নটা তোমরা অবশ্যই অবশ্যই ইমপ্লিমেন্ট করবা রিয়েল মার্কেটে, তাহলে দেখবা যে অবশ্যই তুমি যদি 10টা ট্রেড নাও, আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ 8টা ট্রেড তো প্রফিট থাকবেই এমটিজি ছাড়া। যদি মার্কেট সব ঠিকঠাক থাকে এবং তোমার এনালাইসিস ঠিক থাকে, নিচে সাপোর্ট জোন ঠিক মতো ড্র করে নাও এবং মার্কেটের ডাউন ট্রেন্ডে থাকা অবস্থায় যদি তুমি এই ট্রেডটা নাও মর্নিং স্টারে, তাহলে অবশ্যই তুমি প্রফিটেবল থাকতে পারবে। তো মর্নিং স্টারটা কেমন যদি একটু ব্রিফিং করে দেই, মর্নিং স্টারটা হচ্ছে মার্কেটের ডাউন ট্রেন্ডে থাকবে এন্ড দেন একটা গ্যাপ ডাউন হয়ে, গ্যাপ ডাউন হতে পারে নাও হতে পারে, ঠিক আছে, একটা স্পিনিং টপ হবে, বুলিশ স্পিনিং টপ হবে, দেন তারপরে একটা গ্রিন ক্যান্ডেল হবে, যে গ্রিন ক্যান্ডেলটা ওই রেড ক্যান্ডেলটাকে হয় ব্রেক করে দিবে, না হলে প্রায় 50% ব্রেক করে দিবে, ঠিক আছে। আগের যে রেড ক্যান্ডেলটা, এই রেড ক্যান্ডেলটার কথা বলতেছি, ঠিক আছে, এই রেড ক্যান্ডেলটাকে যদি 50% ব্রেক করে বা পুরোটা ব্রেক করে দিলে বেশি ভালো, তাহলে আমরা বুঝতে পারবো যে এটা মর্নিং স্টার, এবং মর্নিং স্টার খুব ভালো কাজ করে। এবং মর্নিং স্টারের নিয়ে আমার অলরেডি একটা ভিডিও মেক করা আছে শুধুমাত্র মর্নিং স্টার নিয়ে, ওই ভিডিওটা দেখবা ইনশাল্লাহ কাজে দিবে, আমার চ্যানেলে আছে, ঘুরে এসো। আচ্ছা, তারপরে রয়েছে বুলিশ অ্যাবন্ডন বেবি। বুলিশ অ্যাবন্ডন বেবিটা আবার কি? বুলিশ অ্যাবন্ডন বেবিটা মর্নিং স্টারের মতোই, কিন্তু এখানে কাহিনী হচ্ছে মার্কেটের ডাউন ট্রেন্ড থাকা অবস্থায় যখন একটা গ্যাপ ডাউন দিয়ে একটা গ্রিন ক্যান্ডেল করবে, সেটা হ্যামার ক্যান্ডেল হইতে পারে, বুলিশ স্পিনিং টপ হইতে পারে, বা ডজি হইতে পারে, যে কোনো জিনিস হইতে পারে। তারপরে আবার গ্যাপ ডাউন দিয়ে কিন্তু এই ক্যান্ডেলটা হলো, কিন্তু তারপরের ক্যান্ডেলটা আবার গ্যাপ আপ দিয়ে একটা গ্রিন ক্যান্ডেল হবে। গ্যাপ ডাউন এবং গ্যাপ আপ পাশাপাশি, ঠিক আছে, গ্যাপ আপ, গ্যাপ ডাউন এবং কি গ্যাপ আপ পাশাপাশি হয়ে যখন এরকম একটা প্যাটার্ন তৈরি করবে, তখন আমরা বুঝতে পারবো যে এটা বুলিশ অ্যাবন্ডন বেবি, এবং এই সময়ও মার্কেট আপের দিকে নির্দেশনা দেয়। আচ্ছা, থ্রি হোয়াইট সোলজার। থ্রি হোয়াইট সোলজার হচ্ছে মার্কেটের ডাউন ট্রেন্ডিং থাকা অবস্থায় 3টা ক্যান্ডেল যখন পর পর গ্রিন হবে, তখন আমরা বুঝতে পারবো যে মার্কেটে বায়ারদের হেভি প্রেসার চলতেছে এবং মার্কেট প্রায় কিছুক্ষণ সময় পর্যন্ত তো অন্তত আপেই থাকবে, ঠিক আছে। এটা অত কাজ করে বলে আমার মনে হয় না, খুব মাঝে মধ্যে কাজ করে, মাথায় রাখলে রাখতে পারো, নাও রাখতে পারো। থ্রি লাইন স্ট্রাইক এই জিনিসটা ভালো কাজ করে, ঠিক আছে। আমরা যদি এটা দেখি, থ্রি লাইন স্ট্রাইক, ঠিক আছে, এই থ্রি লাইন স্ট্রাইকটা কি? মার্কেটে ডাউন ট্রেন্ডে থাকা অবস্থায় 3টা রেড ক্যান্ডেলকে যখন একটা গ্রিন ক্যান্ডেল ব্রেক করে দিবে, ঠিক আছে, একটা গ্রিন ক্যান্ডেল 3টা রেড ক্যান্ডেলকে কি করবে? ব্রেক করে দিবে। তখন আমরা বুঝতে পারবো যে মার্কেট এখন আপের দিকে যাবে। আবারও বলতেছি, 3টা গ্রিন ক্যান্ডেলকে যখন একটা 3টা রেড ক্যান্ডেলকে যখন একটা গ্রিন ক্যান্ডেল ব্রেক করে দিবে, মার্কেটের ডাউন থাকবে অবশ্যই। 3টা রেড ক্যান্ডেলকে যখন একটা গ্রিন ক্যান্ডেল ব্রেক করে দিবে, তখন অবশ্যই আমরা বুঝতে পারবো যে মার্কেট আপ ট্রেন্ডে যাবে, এবং যেটা এটার নাম সেটা হচ্ছে থ্রি লাইন স্ট্রাইক। আবারও বলতেছি, থ্রি লাইন স্ট্রাইক। আচ্ছা, তারপরে আমরা দেখি মর্নিং স্টারের আরেকটা ভাই বলতে পারি, সেটা হচ্ছে মর্নিং ডজি স্টার। তো মর্নিং ডজি স্টারটা আবার কি? মর্নিং ডজি স্টারটা হচ্ছে, মর্নিং স্টার ছিল, সেখানে স্পিনিং টপ হইতো বা হ্যামার ক্যান্ডেল হইতো, এখানে সিস্টেম সেই একই, কিন্তু এখানে হবে একটা ডজি। আর ডজি তো আমি তোমাদেরকে আগেই বলেছি, যেখানে এমন একটা ক্যান্ডেল যেখানে প্রাইস যেখানে শুরু হয় প্রায় কাছাকাছি জায়গায় আবার প্রাইসটা ক্লোজ হয়ে যায়, সেটাই হচ্ছে ডজি ক্যান্ডেল, ঠিক আছে। তো এরকম একটা ডজি ক্যান্ডেল যে দেখতে পাচ্ছ, যে স্টারের মতো এরকম, যেটার বডি খুব ছোট থাকে, উইক থাকে, বড় বড়, হ্যাঁ, প্রাইস অনেক উঠানামা করে, কিন্তু যেখান থেকে শুরু হয় আলটিমেটলি সে ওখানে যায়, শেষ হয়ে যায়। তো ওইটা হচ্ছে ডজি। তো এরকম যদি মার্কেটের ডাউন ট্রেন্ডে থাকা অবস্থায় একটা ডজি ক্রিয়েট করে দেন, তারপর একটা গ্রিন ক্যান্ডেল হয়, তাহলে বুঝতে পারবো যে মার্কেটে এখন বায়ারদের এন্ট্রি হয়ে গেছে এবং মার্কেটে তুমি আপ ট্রেন্ডের জন্য একটা ট্রেড নিবা। দ্যাটস ইট, আর কিছু। এন্ড আমরা যদি এই পাশে দেখি, তাহলে আমরা দেখতে যে এক্স্যাক্টলি আমরা যে ক্যান্ডেল গুলো দেখেছি এতক্ষণ, যে বুলিশ ক্যান্ডেল গুলো, বিয়ারিশ গুলো প্রায় সেম সেম, একটু হয়তো 19-20 হতে পারে। সেখানে আমরা বুলিশ সিঙ্গেল ক্যান্ডেলিস্টিক প্যাটার্নের মধ্যে যেটা দেখবো সেটা হচ্ছে যে হ্যাঙ্গিং বুলিশ। এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে বিয়ারিশ ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন, অবশ্যই সিঙ্গেল ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন। সেটার মধ্যে আমরা প্রথমে যেটা দেখবো সেটা হচ্ছে যে হ্যাঙ্গিং ম্যান, ঠিক আছে। হ্যাঙ্গিং ম্যানটা আবার কি জিনিস? হ্যাঙ্গিং ম্যানটা হচ্ছে মার্কেট আপ ট্রেন্ডে থাকবে। এর আগে আমরা যতগুলো দেখেছি সবগুলোতে মার্কেট কি ডাউন ট্রেন্ডে থাকে, এখন কি মার্কেট আপ ট্রেন্ডে থাকবে, এবং আমরা যে প্যাটার্ন গুলো দেখতেছি সেই প্যাটার্ন গুলো হলে আমরা বুঝতে পারবো মার্কেট ডাউনে যাবে, এবং ডাউনের জন্য ট্রেড নেওয়ার জন্য আমরা এই প্যাটার্ন গুলো দেখবো। মার্কেট আপ ট্রেন্ডে থাকবে এবং দেন এরকম একটা হ্যামার ক্যান্ডেল হবে, ঠিক আছে। যদিও হ্যামার ক্যান্ডেলের ছবিটা এখানে ঠিক মতো নেই, কিন্তু হবে একটা হ্যামার ক্যান্ডেলই, ঠিক আছে। যদি এরকম একটা হ্যামার ক্যান্ডেল হয়, তাহলে আমরা বুঝতে পারবো যে মার্কেট ডাউনের দিকে যাবে। তারপরে রয়েছে শুটিং স্টার। শুটিং স্টারটা হচ্ছে ইনভার্টেড হ্যামার, ঠিক আছে, ইনভার্টেড হ্যামার। এর আগেই আমি বলেছি যে মার্কেট যে ট্রেন্ডেই থাক, যদি এই হ্যামার হয়, সেই হ্যামার যদি হ্যামার হয়, ইনভার্টেড হ্যামার হয়, রেড হোক গ্রিন হোক, ঠিক আছে, মার্কেট যদি ডাউনে থাকে তাহলে আপে যাবে, আর মার্কেট যদি আপে থাকে তাহলে ডাউনে যাবে। তো এই দুইটা হচ্ছে একদম সেম, ঠিক আছে। ওই যে এর আগে যে হ্যামার ক্যান্ডেল পড়ালাম, ওই হ্যামার ক্যান্ডেলের একদম বিপরীতটাই হচ্ছে এইটা। তো সবসময় শুধু এতটুকু মনে রাখবা যে হ্যামার ক্যান্ডেল যে ট্রেন্ডেই হোক, হ্যামার ক্যান্ডেল হওয়ার সাথে সাথে ট্রেন্ড
চেঞ্জ হয়ে যাবে। দ্যাটস ইট, আর কিছু না। আচ্ছা, তারপরে আমরা দেখবো যে গ্রেভস্টোন ডজি। গ্রেভস্টোন ডজিটা হচ্ছে ড্রাগন ফ্লাই ডজি যেটা ছিল সেটার ঠিক বিপরীতটা, ঠিক আছে। ড্রাগন ফ্লাই ডজির মধ্যে বডিটা ছিল উপরে, গ্রেভস্টোন ডজির মধ্যে বডিটা হচ্ছে নিচে। মার্কেটের আপ ট্রেন্ডে যদি এরকম একটা গ্রেভস্টোন ডজি হয় তাহলে আমরা বুঝতে পারবো মার্কেট ডাউনের দিকে যাবে। এবং বিয়ারিশ স্পিনিং টপ, বিয়ারিশ স্পিনিং টপ এর আগে আমরা দেখেছি স্পিনিং টপ, মার্কেটের ডাউন ট্রেন্ডে যদি স্পিনিং টপ হয় তাহলে মার্কেট কি ট্রেন্ড চেঞ্জ করে, আপের দিকে যায়। কিন্তু এখানে মার্কেট আপ ট্রেন্ডে যদি এরকম একটা লাল কালার বা বিয়ারিশ স্পিনিং টপ হয় তাহলে আমরা বুঝতে পারবো যে মার্কেট এখন ডাউন ট্রেন্ডের দিকে যাবে। আচ্ছা, তারপরে আমরা এখানে আসি ডাবল ক্যান্ডেলস্টিক প্যাটার্নের মধ্যে। ডাবল ক্যান্ডেলস্টিক প্যাটার্নের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে সরি, বিয়ারিশ কিকার, বিয়ারিশ কিকারটা রয়েছে আগে। তো বিয়ারিশ কিকারটা কি, মার্কেটের আপ ট্রেন্ডে থাকা অবস্থায় মার্কেটে একটা গ্যাপ ডাউন দিয়ে একটা রেড ক্যান্ডেল ক্রিয়েট করবে। এর মানে আমরা বুঝতে পারবো যে মার্কেটে যদিও আপ ট্রেন্ডে রয়েছে কিন্তু সেলারদের প্রেশার এত হাই হওয়ার কারণেও, হ্যাঁ সেলারদের প্রেশার এত হাই যে মার্কেট আপ ট্রেন্ডে থাকার কারণেও গ্যাপ ডাউন দিয়ে একটা রেড ক্যান্ডেল ক্রিয়েট করবে, এবং সেখানে আমরা বুঝতে পারবো যে এটা হচ্ছে বুলিশ কিকার। তারপরে আমরা দেখবো বুলিশ ইনগালফিং। বুলিশ ইনগালফিংটা হচ্ছে সরি বিয়ারিশ ইনগালফিং, সরি 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 বিয়ারিশ ইনগালফিং। বুলিশ ইনগালফিংটা যা ছিল বিয়ারিশ ইনগালফিংটা একদম সেম। মার্কেটের আপ ট্রেন্ডে থাকা অবস্থায় একটি রেড ক্যান্ডেল আগের গ্রিন ক্যান্ডেলটাকে পুরোপুরি ভাবে কি করবে, কভার করে দিবে। তাহলে আমরা বুঝতে পারবো যে এটা হচ্ছে কি বিয়ারিশ ইনগালফিং। আচ্ছা, তারপরে আমরা দেখবো বিয়ারিশ হারামি, এটাও বুলিশ হারামির মতো। এটা বোঝানোর মতো কিছু নেই কারণ এর আগে আমরা বুলিশ হারামিটা দেখিয়েছি। তো এটা হচ্ছে বিয়ারিশ হারামি। অ্যান্ড ডার্ক ক্লাউড কভার, এটাও আসলে এই যে তিনটা বিয়ারিশ ইনগালফিং, বিয়ারিশ হারামি এবং ডার্ক ক্লাউড কভার, এই তিনটা প্রায় সেম সেম। এবং টুইজার টপ, ঠিক আছে। টুইজার কি টপ, এর আগে আমরা দেখেছিলাম টুইজার বটম, এবার দেখেন টুইজার টপ। টুইজার টপটা হচ্ছে যে উপরের দিকে কি থাকবে, উপরের দিকে দুইটা শ্যাডো থাকবে এবং নিচে থাকবে বডি। যদিও এখানে ছবিটা ঠিক মতো দেওয়া নাই, আমি তোমাদেরকে ছবিটা সুন্দর করে হয়তো দিয়ে দেব। এরপরে যদি আমরা দেখি, এরপরে আমাদের আছে যে থ্রি ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন বা মাল্টিপল ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন। বিয়ারিশ, বিয়ারিশ অ্যাবন্ডন বেবি, এটা বুলিশ অ্যাবন্ডন বেবি ঠিক বিপরীত। মার্কেট আপ ট্রেন্ডে থাকবে, দেন তারপরে একটা হ্যামার ক্যান্ডেল হোক, স্পিনিং টপ হোক ক্রিয়েট করবে, দেন গ্যাপ ডাউন দিয়ে একটা রেড ক্যান্ডেল ক্রিয়েট করবে। এর মানে আমরা বুঝতে পারবো সেলারদের প্রেশার হাই এবং সেলারদের মার্কেটে এন্ট্রি হয়ে গিয়েছে, মার্কেট ডাউন ট্রেন্ডে যাবে। এইটা আর বোঝানোর মতো কিছু নাই, কেন এটা ঠিক ওটার বিপরীত। থ্রি ব্লক ক্রস, এটা ওই যে আগেরটার মতোই, ঠিক আছে, থ্রি হোয়াইট সোলজারের মতো। অ্যান্ড ইভিনিং ডজি স্টার, এটা হচ্ছে এই পুরো ক্যান্ডেলিস্টিক প্যাটার্নের মধ্যে দুইটাই স্টার আছে, একটা হচ্ছে মর্নিং স্টার আর একটা হচ্ছে ইভিনিং স্টার বা ইভিনিং ডজি স্টার বা মর্নিং ডজি স্টার। এই জাতীয় যে কয়টা আছে সবগুলাই হচ্ছে এই ক্যান্ডেলিস্টিক প্যাটার্নের মধ্যে হিরো, ঠিক আছে। ইভিনিং ডজি স্টারটা কি, ইভিনিং ডজি স্টারটা হচ্ছে মার্কেট ডাউন ট্রেন্ডে থাকবে, সরি মার্কেট আপ ট্রেন্ডে থাকবে, ঠিক আছে, মার্কেট আপ ট্রেন্ডে থাকবে। অ্যান্ড দেন এরকম একটা ডজি ক্রিয়েট করবে। ডজি তো আমরা জানি কি, এরকম একটা ডজি হওয়ার পরে যদি মার্কেটে এরকম একটা রেড ক্যান্ডেল হয় তাহলে আমরা বুঝতে পারবো যে মার্কেট এখন ডাউন ট্রেন্ডে যাবে। আচ্ছা, এন্ড দেন সবচেয়ে শেষে মাল্টিপল ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন বা থ্রি ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন বিয়ারিশে সবচেয়ে লাস্টে যেটা রয়েছে সেটা হচ্ছে ইভিনিং স্টার। আর ইভিনিং স্টারটা কি জিনিস, ইভিনিং স্টারটা হচ্ছে মার্কেট যখন আপ ট্রেন্ডে থাকবে এন্ড দেন একটা গ্যাপ আপ দিয়ে একটি বিয়ারিশ স্পিনিং টপ বা বিয়ারিশ হ্যামার ক্যান্ডেলও হতে পারে যদি এরকম একটা ক্যান্ডেল ক্রিয়েট করে, এন্ড দেন তারপর একটা রেড ক্যান্ডেল ক্রিয়েট করবে, এন্ড দেন তারপর আমরা বুঝতে পারবো যে মার্কেট এখন ডাউন ট্রেন্ডে যাবে। আর আমরা ডাউনের জন্য একটা ট্রেড নিলে অবশ্যই সেটা প্রফিটেবল থাকবে। তো এই ছিল ক্যান্ডেলিস্টিক প্যাটার্নের একদম আদ্যপান্ত। আমি খুব তাড়াতাড়ি বলার চেষ্টা করেছি কারণ এই জিনিস তোমরা এর আগে অনেকবার বহুবার দেখেছো, কিন্তু আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছি একদম আমার নিজের ভাষায়। এবং এটা যদি তোমরা ডেমোতে প্র্যাকটিস করো, এই ক্যান্ডেলগুলো খুঁজে খুঁজে বের করে প্র্যাকটিস করে দেখো যে আসলে কোনগুলো কাজ করতেছে। এমন না যে সবগুলোই কাজ করবে, কিন্তু যেগুলো কাজ করবে ওই জিনিসগুলোকে তুমি যদি মার্ক করে রাখো এবং পরবর্তীতে লাইভ মার্কেটে তুমি যদি ইমপ্লিমেন্ট করো তাহলে অবশ্যই তুমি প্রফিটেবল একজন ট্রেডার হতে পারবা এবং প্রফিট মেক করতে পারবা দিন শেষে। আসলে ভাই দুনিয়াতে এত সোজা না যে তুমি সবকিছু শুরু করলা আর আমি অন্যটা দেখা দেখি আমি পেরে গেলাম, ব্যাপারটা এমন না। নিজের স্ট্র্যাটেজি নিজের কাছে, নিজের শিক্ষা নিজের কাছে, নিজের কষ্ট নিজের কাছে এবং নিজের প্র্যাকটিস নিজের কাছে। তুমি যত প্র্যাকটিস করবা তত ভালোভাবে তুমি এই কাজটা শিখতে পারবা। তো তোমাদের সবার জন্য শুভকামনা। আশা করি এই ভিডিওটা দেখে তোমাদের অনেক উপকার হবে এবং এই ভিডিওটা যদি একবার না বুঝো অনেকবার দেখো, এবং তোমরা যারা ফ্রিতে ট্রেডিং শিখতে চাচ্ছ এই ভিডিওটা তাদের কাছে পৌঁছে দাও, শেয়ার করে দাও। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করে জানাও কোন জায়গায় আমাদের অসুবিধা ছিল, আমি কোন জায়গাটা তোমাদেরকে বোঝাতে পারিনি এবং নেক্সটে কোন ধরনের ভিডিও দেখতে চাও। এবং আমাদের ডেসক্রিপশন বক্সে অবশ্যই আমাদের টেলিগ্রামের লিঙ্ক আছে যেখানে আমরা ফ্রিতে মানুষকে ট্রেডিং শেখাচ্ছি এবং ফ্রিতে দেখছি একদম 100% অ্যাকুরেসিওয়ালা সিগন্যাল প্রতিদিন সন্ধ্যাবেলা। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো স্ট্র্যাটেজি, নতুন কোনো লার্নিং ভিডিও নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।